আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে সকাল থেকে শুরু করা হয় আমার রান্না। তো আমি তোমাদের জন্য ছোট্ট একটা রান্না নিয়ে চলে এসেছি। আর কোনো কথা হবে না, একদম ডাইরেক্ট রান্নায় গিয়ে তোমাদের সাথে কথা হবে। এই দেখো বন্ধুরা, রান্নার এখানে চলে আসলাম। এই যে আমার চিচিঙ্গা, এটা হচ্ছে চিচিঙ্গা কেটে নিয়েছি। এটা হচ্ছে শাক কেটে নিলাম। এটা কাঁকরোল কাটা হয়ে গেছে। যেহেতু কাটার ভিডিওটা করি না, কাটার পরে দেখাই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে চিচিঙ্গাগুলো ভেজে নিয়েছি। চিচিঙ্গা কারা কারা পছন্দ করো জানিও, কারা কারা পছন্দ করো না সেটাও জানিও। তো চিচিঙ্গাটা আমি করবো নারকেল দিয়ে। আর এই দেখো তোমাদের মশলা বাটা দেখালাম, এটার মধ্যে সর্ষে পোস্ত আর নারকেল দিয়ে আমি করবো, কাঁচা লঙ্কা দিয়ে এই চিচিঙ্গাটাকে করবো। হ্যাঁ, এই যে আমার জায়গায় নারকেল কুড়ানো রয়েছে, ডিপ ফ্রিজে রেখেছিলাম, তাই এরকম লাগছে। আর এই দেখো কাঁকরোলটা আমি হালকা ভাপিয়ে নিয়েছি, একটু মোটা করে কেটেছি, হালকা ভাপিয়ে নিয়েছি গরম জলে দিয়ে, নুন হলুদ এখন ভালো করে মেখে নিচ্ছি। আর এতটাই গরম আমি মাখতে পারছি না, তারপরে কী করবো বলো তো, একটু ঝাঁকিয়ে নেবো, পাচ্ছি না গরমে। তো এই মোটামুটি আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আগে কিন্তু ভাপিয়ে নিয়েছিলাম, এই দেখো। আর আমি ছোট্ট কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা ভালোই গরম হয়েছে। তারপরে আমি কাঁকরোলগুলো এক একটা করে ছেড়ে দিলাম। এদিকে কাঁকরোল ভাজা হচ্ছে, এদিকে আবার চিচিঙ্গার ভেতরে যে মশলাটা আমি করে নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। নারকেল বাটা, পোস্ত বাটা, যা যা সর্ষে বাটা দিয়ে দিলাম। এদিকে আবার কাঁকরোল মোটামুটি ভাজা। এদিকে আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে, যেহেতু আমি ক্যামেরা অল্প অল্প করে নিয়ে করছি। আর এদিকে আমার শাক ভাজা হচ্ছে। শাকের কালো জিরা ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই ঘরোয়া করে এমনি নর্মাল, যেহেতু হচ্ছে শনিবার তাই নিরামিষ, এই যে নুন দিয়ে দিলাম। স্বাদ মতো নুন মনে হচ্ছে একটু বেশিই হবে, জানি না, আমি খেয়ে দেখিনি। এই যে এখন আমি হলুদের গুঁড়ো করলাম, এই যে হলুদের গুঁড়ো আমি দিয়ে দিলাম। যেহেতু এক হাতে ক্যামেরা নিয়ে সত্যি কথা বলতে বন্ধুরা ভিডিও করা খুবই দুষ্কর। আর আমার এখন কোনো স্ট্যান্ড কিচ্ছু কেনা হয়নি যে আমি ভিডিও বানাবো। যাই হোক, বানালাম, তো এইভাবেই তৈরি করছি। এদিকে আবার চিচিঙ্গাগুলোকে দেখে নিলাম যে কতক্ষণ আমার চিচিঙ্গা হলো। মোটামুটি প্রায় হয়েই এসছে, আর একটু কষাতে হবে, সামান্য জল দেবো। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। চিচিঙ্গা খেতেও যারা ভালোবাসে না, নারকেল দিয়ে, পোস্ত দিয়ে, সর্ষে বাটা দিয়ে করে দেখো, খুব ভালো লাগবে। এদিকে আবার শাকটাও মোটামুটি হয়ে গেছে। এই শাকের মধ্যে একটু দেবো আবার কী বলো তো, গোলমরিচের গুঁড়ো দিলে না শাকের স্বাদ হেভি টেস্ট হয়। তো এই যে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো চিচিঙ্গা, এই দেখো কাঁকরোল, আর এই দিয়ে শাক ভাজা। টাটা।